আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ছোট মাছের চচ্চড়ি। খুব মজাদার এবং খুবই জনপ্রিয় এই মাছের চচ্চড়িটি। আসুন দেখে নিন আমার রেসিপিটি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে একটি চুলায় হাঁড়ি নিয়ে নিচ্ছি এবং একটি আলু খুব পাতলা করে কুচি করে নিয়েছিলাম আমি মাছে দিব তাই। আলুর পরে আমি দিয়ে দিলাম ৮-১০টা কাঁচামরিচ, এরপরে দিয়ে দিলাম ধনেপাতা ১ মুঠো, এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, এখানে ৮-১০ কোয়া কুচি করে নিয়েছি আমি। দিয়ে দিচ্ছি ৩টা দেশি পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেল, সরিষার তেল, অলিভ অয়েল যার যেটা ইচ্ছা সে সেটা দিতে পারেন। সবগুলো এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। একটু চেপে চেপে মাখাবো, কেননা পেঁয়াজ, আলু এগুলোর পানি যেন বের হয়। ঠিক এই পানিটা দিয়েই মাছের স্বাদ বাড়বে। তাই মশলা আমি খুব ভালোভাবে মাখাতে আছি। মশলাগুলো আমি খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট মতো মাখিয়ে নিচ্ছি। মশলা মাখানোর ভিতরে একটা মজা আছে। যত বেশি মশলাগুলো মাখাবো এবং মশলা থেকে সেই পানিটা বের হবে, সেই পানি দিয়েই মাছ কিন্তু অনেকটাই রান্না হয়ে যায়। তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি আমার মশলাগুলো মাখিয়ে নিয়েছি। মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি এখানে 250 গ্রাম মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা এখন মশলার ভিতরে দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছ এবং মশলাগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এখানে খুব বেশি চেপে চেপে মাখানো যাবে না, তাহলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে যেন সব কিছু ভালোভাবে মিশে যায়। এরপর আমার মাছ দেওয়ার পরেও কিন্তু সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়েছে। এখন আমি এটি চারপাশে সমান করে দিব। সমান করে দিয়ে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। 1/2 কাপের বেশি পানি লাগবে না, কেননা মশলাগুলো আমি খুব ভালোভাবে মাখিয়েছিলাম, সেখান থেকে নিজস্ব কিছু পানি বের হয়েছিল। তো এখন আমি চুলার জালটা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে 5-6 মিনিট পর যখন ফুটে উঠবে, ঠিক তখন আমি আবার একটি চামচের সাহায্যে নেড়ে দিলাম। এক্ষেত্রে খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হয়, মাছগুলো যেন না ভেঙে যায়। তো আমি আবারও ঢেকে দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি হালকা আর একটু নেড়ে নিব। তো আমার রান্না শেষ। আমার পানিগুলো এইখানে একেবারে শুকিয়ে গেছে। আমি এটা একেবারে ঝরঝরা করেছি, অর্থাৎ চচ্চড়ি যেমন হয় ঠিক তেমনটি। আমার রান্না শেষ এবং আমি শেষে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিয়ে পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। তো এভাবেই ছোটো মাছ চচ্চড়ি খুব মজা হয়। নিশ্চয়ই আপনারাও এভাবে তৈরি করে দেখতে পারেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।